মিরপুরে তৃতীয় টি-20টা হবে 2 মে, সেই ম্যাচটার দিকে নিশ্চয়ই এখন তাকিয়ে থাকতে হবে। ইলশেগুড়ি বৃষ্টি চলছে এবং ওয়েদার ফোরকাস্টও বলছে আগামী বেশ কিছুদিন টানা এরকম রোদ বৃষ্টির খেলা দেখা যাবে। আমরা হোপফুল হব যে ম্যাচটা যেন মাঠে গড়ায়। বাংলাদেশ সিরিজে 1-0 এগিয়ে আছে। মিরপুরে বাংলাদেশের সিরিজ জয়, ম্যাচটা জিতে হবে কিনা কি দেখছেন আপনি? নেক্সট মঙ্গলবার পর্যন্ত আমি ফোরকাস্টটা দেখছিলাম, নেক্সট মঙ্গলবার পর্যন্ত অলমোস্ট মানে ফোরকাস্টের যে বৃষ্টির সম্ভাবনা সেটা অলমোস্ট 85 বা হচ্ছে 95% সেরকম বৃষ্টি হওয়ার সংখ্যা আছে। তার আগে 100% আছে কিছুদিন। তো তারপর থেকে আবার সেটা কমে 35, 50, 55-তে গিয়েছে। তো সময়ের সাথে সেটা চেঞ্জও হতে পারে। যদি মিরপুরটাও ওয়াশড আউট হয় তাহলে বাংলাদেশ অনেক এক্সপেরিমেন্ট থেকে বঞ্চিত হবে। আমার কাছে সবচেয়ে খারাপ লাগা যেটা হচ্ছে যে যদি সিরিজটা আমরা চট্টগ্রামে লক করে আসতে পারতাম, মিরপুরে কিছু এক্সপেরিমেন্ট হতো। সো এই মুহূর্তে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাবে কিনা দল, ইটস আ কোয়েশ্চেন। যদি সেটার উইনিং কম্বিনেশনটা ভাঙতে না চায় তাহলে সাকলাইন বঞ্চিত হলেন। তিনি ডাক পেলেন, তার সমূহ সম্ভাবনা ছিল মিরপুরে ডেবু হওয়ার, তাহলে তিনি হয়তোবা বঞ্চিত হতে পারেন। বাট সাকলাইন সাচ এ প্লেয়ার, তিনি এই মুহূর্তে যেহেতু স্কোয়াডে ঢুকে গেছেন তার জন্য সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সামনে অপরচুনিটিস আসবে। হি হ্যাজ টু বি অন হিজ টোজ। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। এবং তিনি ধরে নিতে পারেন যে খুব শীঘ্রই লাল সবুজের জার্সিটা তার গায়ে আসবে। রাফি, আপনার কাছে কি মনে হয় এর বাইরে কি আর অন্য কোনো কিছু আপনি ক্যালকুলেট করেছিলেন কিনা? আসলে এই জায়গাটায় কি, এবার আপনি যখন সাকলাইনের কথা বলছেন না, তখন ওই ছবিটা মাথায় আসছে যে টিম প্র্যাকটিস একটা সিনারিও দেওয়া হলো যে স্টাম্পের সামনে বটল রেখে সেটাকে কে নক করতে পারে। সাকলাইন সেটা জিতেছে, পুরো টিম সেলিব্রেট করেছে তার সঙ্গে, সবাই উল্লাস করে। শামীম পাটোয়ারি হয়তো সাকলাইনের চেয়ে বেশি সেলিব্রেট করেছে। তো ওটা দেখে মনে হচ্ছিল যে একটা বেটার কি বলবো ফিট প্লেয়ার বাংলাদেশ টিমে আসতে যাচ্ছে এবং টি-20-র জন্য আদর্শ প্লেয়ার। তার হিস্ট্রিটাও আমরা আগের শোতে আলোচনা করছিলাম যে কখনোই এইজ লেভেলের ক্রিকেট তিনি খেলেননি সেভাবে করে বড় কোনো পর্যায়ে। তো সেখান থেকে এরকম সুইচ, এটা ইন্টারেস্টিং। এবং পরিবর্তনের কথা বলতে গেলে আমার মনে হয় না আসলেই টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে পরিবর্তনের রিস্ক নেবে বলে। নিউজিল্যান্ড টিমটা যদিও কাগজে কলমে উইকার, বাট অ্যাট এনি ডে টি-20 ক্রিকেটটা এভাবে কাজ করে না। মানে ওডিআইতে যেভাবে আপনি মাপতে পারবেন দুটো দল দাঁড়িপাল্লা দিয়ে, কিন্তু টি-20তে যে কোনো দিন যে কারো হয়ে যেতে পারে। সো সেই জায়গাটায় বাংলাদেশ হয়তো বা খুব বেশি রিস্ক নিতে চাইবে না। সেক্ষেত্রে হয়তো বা খানিকটা আনলাকি সিচুয়েশনে পড়বেন আব্দুল গাফার সাকলাইন। আনলাকি ছিলেন সেক্ষেত্রে রিপন মন্ডল, উইকেটলেস। সো তার জন্য অপরচুনিটি থাকবে ইফ হি গেটস চান্স। এবং যদি ম্যাচটা মাঠে গড়ায় মিরপুরে, তাহলে সেই জায়গা থেকে উইকেটটা অন্তত পারচেস করার। এর আগে যে 3টা ম্যাচ তিনি খেলেছিলেন সেটা তো মূল দলের হয়ে খেলেননি। বাংলাদেশ নামটা অবশ্যই ছিল কিন্তু মূল দলের না, মূল দলের হয়ে তার ডেবিউটা হলো এবং সেখানে 37 রান তিনি দিলেন, কোনো উইকেট তিনি পাননি। সো ইন্সপিরেশন ওয়াজ লাস্টের দিকে তার কামব্যাকটা, যখন একটা ওভারে তিনি 6 রান কনসিড করলেন। এটা হচ্ছে ইন্সপিরেশন, অথবা তার কাছ থেকে প্রাপ্তি। তার যে রোলটা ছিল যে ডেথ ওভারে গিয়ে বা স্লগ ওভারে গিয়ে আপনি রানটাকে চেক দিবেন, সেই সঙ্গে আরও কিছু প্রাপ্তি আছে। মিরপুরের সিরিজ জয়ের ব্যাপারটা যেহেতু আমরা আলোচনা করছি যে হতে পারে কিনা, সেখানে বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গায় কিছুটা ফাইন টিউনের জায়গা আছে, আর আরেকটা জায়গায় আপনার কাছে প্রাপ্তির জায়গা আছে। টপ অর্ডার একদম টপ থেকে একটু ফাইন টিউনের জায়গা আছে। আমরা ইফ ইউ কম্পেয়ার টু নিউজিল্যান্ড, তারা কিন্তু পাওয়ার প্লেতে দেখবেন যে 60 অড রান করেছে, আমরা সেটা 40 অড রান করেছি। সো একটু ঢিমে তালে রানটা তোলা, এটাকে যদিও মিডল অর্ডার পুষিয়ে দিয়েছে, তারপরও যদি টপ অর্ডার থেকে ইনিশিয়াল প্রেশারটাকে পুরোপুরি ব্যাক করানো যায় অপোনেন্টের কাঁধে, তাহলে কাজটা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে গিয়ে সহজ হয়ে যায়। সো শুরুর কাজটা, যদিও আমরা জানি যে তানজিদ তামিম অ্যাগ্রেসিভ প্লেয়ার, সাইফ হাসান রিসেন্টলি কিছুটা ধরে খেলছেন। ইউজুয়ালি আমরা লাস্ট ইয়ারে দেখেছিলাম যে তাকে আরও অ্যাগ্রেসিভ দেখেছিলাম, সেই জায়গা থেকে কিছুটা সরে এসছেন। হয়তোবা টিম ম্যানেজমেন্ট থেকে তাকে রোলটা সেট করা হয়েছে যে তুমি একটু অ্যাঙ্কার রোলে থাকবে বা তানজিদ তামিম একটু ডমিনেট করে খেলবে, সেটাও হতে পারে। তো ওই জায়গা থেকে মানে এটাকে খুব বেশি বড় আকারে আসলে দেখারও সুযোগ নেই। তারা ভালো খেলেছেন, ওভারঅল টিম ভালো খেলেছে, বাট তারপরও যদি আপনি আতসী কাজ দিয়ে খুঁজতে চান তাহলে হয়তো বা এই একটা জায়গা পাবেন যে টপ অর্ডারের কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে যদি আরেকটু পেসে রানটা তোলা যায়। আর মিডল অর্ডার থামস আপ, স্পেশালি দ্য শট, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত, অ্যান্ড দ্যাট ইজ শামীম পাটোয়ারি, যিনি বলেছেন যে এবিডি ভিলিয়ার্সের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে it was like a straight down the ground shot, but it went backwards. went to the backward, yeah. Yeah, absolutely. আমরা একটু দেখে নিতে চাইবো মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 স্ট্যাটটা
সমান সমান তিনটা জয় বাংলাদেশ নিউজিল্যান্ডের আছে এবং 2021-এ সবশেষ যে সিরিজটা হয়েছিল সেখানে বাংলাদেশ 3-2-এ জিতেছিল। যদিও সেটা সেই উইকেটটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল মিরপুরের কোভিডের সময়কার যে সিরিজটা হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন ছিলেন। 2013 সালে প্রথম ম্যাচটায় নিউজিল্যান্ড 15 রানে জিতেছিল। বাংলাদেশের 7 উইকেটের জয় আছে, নিউজিল্যান্ডের 52 রানের জয় আছে। মানে হেড টু হেড বিবেচনায় নিউজিল্যান্ড বাংলাদেশ, আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশে নিউজিল্যান্ড ফেভারিট, নিউজিল্যান্ড ফেভারিট, সরি বাংলাদেশ ফেভারিট, নিউজিল্যান্ড ফেভারিট। সেটার সিনারিওর চিত্রপটের বদল হয়েছে কয়েকবার। বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়েও জিতেছে, টেস্টে জিতেছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় আদৌ কি সেখানে বাংলাদেশের চান্স বেশি কিনা, যেহেতু সবশেষ সিরিজটা বাংলাদেশ 3-2 জিতেছিল? চান্স বেশি, কারণ বাংলাদেশ যেটা বললাম ট্রু উইকেটে খেলছে, ট্রু উইকেটে বাংলাদেশ জয় পাচ্ছে। বাংলাদেশের ব্যাটাররা ভালো করছে, বাংলাদেশের পেস ইউনিট ভালো করছে, বাংলাদেশের স্পিন ইউনিটে রিশাদের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার এই মুহূর্তে যোগ হয়েছে এবং রিশাদের নামের পাশে আমরা ওয়ার্ল্ড ক্লাস শব্দটা বলতে পারছি। সো ইফ ইউ কনসিডার দ্য ব্যাটার্স, ব্যাটিং ইউনিট, পেস ইউনিট অ্যান্ড স্পিন ইউনিট, সবগুলো ইউনিট বাংলাদেশের এই মুহূর্তে ভেরি মাচ কম্প্যাক্ট। সো এই জন্য আমি আর বলবো না যে বাংলাদেশ হোম গ্রাউন্ডেই বাংলাদেশ ফেভারিট। বাংলাদেশ যে উইকেট এই মুহূর্তে প্রডিউস করছে মিরপুর বা চট্টগ্রাম অর সিলেট, এই উইকেটে যদি বাংলাদেশ খেলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলুক বা নিউজিল্যান্ডে খেলুক, অ্যাটলিস্ট চোখে চোখ রেখে খেলতে পারবে এবং সেখানে হোম গ্রাউন্ডে যেমন বাংলাদেশ একটু ফেভারিট হয়ে নামছে, সেখানে আমরা আশা করতে পারবো যে হোয়াট এভার দ্য অপোনেন্ট, বাংলাদেশ ক্যান উইন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.